দক্ষিণ চব্বিশ পরগনার ধর্ষণের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, এই প্রভাস মণ্ডলকে বারুইপুর থানার পুলিশ এনকাউন্টার করে মেরে দেয়, যা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত উতাল হয়ে রয়েছে। যে উত্তরপ্রদেশের স্টাইলে একদম পুলিশ সরাসরি ধর্ষককে এনকাউন্টার করে মারল, এবং এই ঘটনা ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই সিআইডির বিশেষ টিম এবং ফরেন্সিক তদন্তকারী দল আজকের ঘটনাস্থলে এসছে। তারা সরেজমিনে দেখছে যে কিভাবে এই গোটা ঘটনাটা ঘটল, তা তদন্ত করে দেখছে এই ফরেন্সিক তদন্তকারী দলের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার সেই জায়গায়, যে জায়গায় ঘটনাটা ঘটেছিল, সিআইডির বিশেষ টিম এবং এসএফএসএল অর্থাৎ বিশেষ তদন্তকারী দলের সাথে ফরেন্সিক টিম, তাদের 6 সদস্যের একটি বেঞ্চ গোটা প্রক্রিয়াটা দেখতে আসে এবং তারা প্রভাসকে যেখানে এনকাউন্টার করা হয়েছিল সেই জায়গায় যায়। আমরা সেই চিত্রই এখন দেখাচ্ছি যে প্রভাসকে পুলিশ যখন ঘটনার পুনর্তদন্ত করার জন্যে, পুনর্নির্মাণ করার জন্যে ঘটনাটির সেই ঘটনাস্থলে নিয়ে যায়, ঠিক তখনই প্রভাস কর্তব্যরত পুলিশ রনি সরকারের পকেট থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে রনি সরকারের দিকে গুলি চালায় এবং সঙ্গে সঙ্গে বারুইপুর থানার এসআই অর্ঘ্য মণ্ডল সে প্রভাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলি গিয়ে সাথে সাথে প্রভাসের গায়ে লাগে এবং প্রভাস ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। সাথে সাথেই অ্যাম্বুলেন্সে করে প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দীর্ঘক্ষণ দেখার পর প্রভাসকে মৃত ঘোষণা করে এবং সরাসরি পুলিশ এনকাউন্টার করে প্রভাসকে। এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যে উতাল। বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার বলছে, পুলিশ কি তাহলে কোনো রকম ট্রেনিং ছাড়াই পুলিশের চাকরিতে জয়েন করেছে? যে একজন আসামি সে কিভাবে ঘটনার পুনঃতদন্ত করতে গিয়ে সে পুলিশের পকেট থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করছে? এটা বাস্তবে সম্ভব নয় বলেই তারা কার্যত বলছেন। আজকের এই ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল এবং সিআইডির টিম আসে। আমরা সেই ছবি কার্যত বেঙ্গল ট্যুরের দর্শকদের দেখাবো যে কি অবস্থার মধ্যে দিয়ে সেই ফরেনসিক টিমকে আসতে হচ্ছে। অর্থাৎ সেই ফরেনসিক টিমের বিশেষজ্ঞরাও বারবার বলছিল যে এই জায়গা দিয়ে কিভাবে পুলিশ সেই ঘটনার পুনর্নির্মাণ করতে এতটা পথ, রেললাইন থেকে এতটা পথ প্রভাসকে নিয়ে গেছিল, সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা করছে যে এই রাস্তা দিয়ে এত রাত্রেবেলা প্রভাসকে কার্যত ওই জায়গায় নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। বিভিন্ন রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ করছে। আমরা সেই চিত্রই আমাদের দর্শকদের দেখাচ্ছি যে দেখুন যে তদন্তকারী যে দল, ফরেনসিক টিম এবং সিআইডির যে টিম, তাদের সদস্যরা এই পথ দিয়ে আসতেই পারছে না। দেখতে পাচ্ছেন এই 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 পড়ে যায় অবস্থা। পাশেই করমচার বাগান, বন জঙ্গল এবং রাস্তা কাদা। তারা ইতিমধ্যেই বুট খুলে এই জায়গায় অনেক কষ্ট করে পৌঁছেছে এবং অনেক সদস্য পড়ে যেতে যেতে কার্যত পড়েনি। আমরা কি ঘটনা ঘটেছে একটু দেখে নিই। ব্যাপক বন জঙ্গল পেরিয়ে এফএসএলের টিমকে কার্যত এখানে আসতে তারা ভীষণ কঠিন অবস্থার মধ্যে পড়ে। সেই চিত্র আমি দর্শকদের দেখাবো। এখন দেখছেন যে এসএফএলের টিম আস্তে আস্তে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই চিত্রই আমি দেখাচ্ছি। এফএসএলের টিম
আপনি একটু ওই সাইডে ধরে ধরে আসুন, আমি চলে আসছি। ওকে সামনে দিয়ে দিন। এই তুই মাঝে আয়। আমি আবার কই, তারপর তুমি হ্যালো হ্যালো, আমি লাইভ দিতে পারবো, কিন্তু মাঝে মধ্যেই ফরেন্সিক সিআইডির পেছন দেখতে হবে। তার কারণ যেভাবে যাচ্ছে পেছন দেখা ছাড়া মানে কিছু নেই। ও পেছন আধা কাটতে পারো তো? হ্যাঁ, শুধু আমার অডিও কাটতে পারি। রজত, হ্যাঁ